হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের হঠাৎ করে ইচ্ছা হয়েছিল আলু কাবলি খাওয়া, সেই জন্য আমি প্রথমে কি করলাম, আলুগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ফ্রিজে যে শসা ছিল সেই শসাটাই দেখো যেটুখানি ছিল সেটুখানি দিয়েই করলাম, কেন কি যেহেতু এটা প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছিল সেই জন্য। আর আগে থেকে তো ছোলা বুট ভেজানোই ছিল, যেহেতু আমাদের মিঠু আছে, তোমরা সবাই দেখেছো, ওকে তো দিতে হয়, সেই জন্য আগে থেকে ভেজানো ছিল। তো এবার আমি কি করব না, আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আগে সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে, তারপরে এগুলোকে আমি একটা একটা করে সমস্ত কিছু ছাড়িয়ে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, অবশ্যই ভালো আছো। আর এখন তো একটু বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা অনেকটা আগের থেকে ঠান্ডা হয়েছে, কিন্তু হলে কি হবে, এখনও কিন্তু সেই গরমটা কিন্তু এখনও কাটেনি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি কি করলাম, আলুগুলোকে ভালো করে পিস করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। হঠাৎ করে ইচ্ছা হয়েছে ননদের আলু কাবলি খাবে, আর বৌদি হয়ে না বানিয়ে দিলে তো হয় না, তাই জন্য আমিও চেষ্টা করলাম যত তাড়াতাড়ি পারি বানিয়ে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখে নিই আমরা কিভাবে আলু কাবলিটা তৈরি করছি। আর তোমাদের কার কার এরকম আলু কাবলি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এখানে আলুগুলোকে আমি পিস করে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, আমার আলুগুলোকে প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। নেয়ার পর আমি শসাটাকেও পিস করে নেবো ছোট ছোট করে। ঠিক খেতে হয়েছিল যেরকম দোকানে পাওয়া যায় সেরকম। তোমাদের যে কি বলবো, কি ভালো খেতে লেগেছিল সে না বলে পারছি না। তো যাই হোক বন্ধুরা, বিশেষ কিছু তো ঘরে ছিল না, যেটুখানি ছিল সেটুখানি দিয়েই বানিয়ে ফেললাম চটপট আলু কাবলি। তো দেখো, আমি শসাগুলোকে সব এক এক করে ছুলে নিয়েছি, পেঁয়াজটা তো আগে থেকেই ছাড়ানো ছিল। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি একটু সরু সরু পিস করে নেবো। এখন জাস্ট একটু বড় পিস করে রেখে দিলাম। টমেটোটাকেও কেটে নিচ্ছি, একটা টমেটো দিয়েছিলাম, টমেটো দিলে যথেষ্ট ভালো লাগে আলু কাবলি খেতে। আর এটা ছিল আমাদের গাছেরই লেবু, লেবুটাকেও ভালো করে কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবু দিলে তেঁতুলের প্রয়োজন হয় না, কারণ তেঁতুলের টক রাতের বেলা তো অনেকটা শরীর খারাপ হতে পারে, সেই জন্য তেঁতুলের টকটা অ্যাভয়েড করাই ভালো বন্ধুরা। আর ছিল গাছের লঙ্কা, লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল ছিল, তো সেই জন্য আমরা যেহেতু কেউ সেরকম ঝাল খেতে পারি না, সেই জন্য আমি একটু অল্প পরিমাণে লঙ্কা দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে থাকো, আর দেখো কী সুন্দরভাবে আলুগুলোকে আমি চক করে কেটে নিয়েছিলাম, আর শসাগুলোকেও আস্তে আস্তে করে পিস করে করে নিচ্ছিলাম। তো এখানে আমার টমেটো কাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি টমেটোগুলো। এখানে দেখো ঝিরিঝিরি করে লঙ্কা কুচিয়েছি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কোচানো হয়েছে, আর শসাগুলোকে কোচানো হয়েছে ঝিরিঝিরি করে কাটলে কি হয়, আলু কাবলিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর দেখো, ওখানে লেবু রাখা আছে, লেবুর রসটা নিংড়ে দিতে হবে। তো আমার ননদিনী বললো, বৌদি তুমি অনেক কষ্ট করেছো, এবার আমি একটুখানি তোমাকে হেল্প করে দিই বলে ও চলে এলো। আর ও হেল্প করতে এসে সমস্ত কিছু কুচিয়ে নিল, আমার থেকেও আরও বেশি ভালো করতে পারে। তো যাই হোক, এবারে মাখাবার পালা। চলো বন্ধুরা, কীভাবে মাখাচ্ছে আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে সব কিছু দিয়ে শুধু মাখাতে হবে। এখানে ছোলাগুলোকে বেশি বেশি করে নেওয়া হচ্ছিল, কারণ ছোলা খেতে যেহেতু ভালো লাগে, বুটটাও ভালো লাগে, সিদ্ধ করা থাকলে ভালো লাগে, এটা তো আর সিদ্ধ করা ছিল না। তো যাই হোক বন্ধুরা, চলো, এখানে ছোলা বুট সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দেওয়া হয়েছে, সামান্য পরিমাণে নুনও দেওয়া হয়েছে, আর তার সাথে অ্যাড করা হয়েছে একটা চাট মশলা, যেটা আমরা ঘরেই বানিয়েছি। সমস্ত কিছু মশলাগুলো দিয়ে, যেটা ঘরে বানানো হয়েছে সেটা দিয়ে এবার মাখিয়ে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, লেবুর রসটা তো ইম্পর্টেন্ট, একটু টক টক না হলে কি আর ভালো লাগে খেতে। না তো সে হলুদ কালার হয় কেন তাহলে দোকানে? ওইটা আলু কাবলির কালার আছে। ও, আমার মা করতো কি চানা, আলু কাবলি অতটা ঘরে, এই তো চানার মধ্যে আর। আর এই যে দেখো বন্ধুরা, ও ছোলা বাছতে ব্যস্ত। আমি তোমাদের আগেই বলেছি যে কাঁচা ছোলা খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা বুট খেতে ভালো লাগে না। দেখো, ছোলাগুলোকে বেশি বেশি করে বেছে নিচ্ছে। সাদা আলু কাবলি, কিন্তু সেন্টটাও ভালো হয়েছে, গন্ধটাও ভালো লাগছে। চানা চানা আমার মা রাতেবেলা করে ওই বাড়িতে থাকতে করে দিত, ভাত দিয়ে খেতাম যে কোনো তরকারির সাথে এরম চানা মশলা, বলে খুব উপকার। স্যালাড, বুঝেছিস, আমরা স্যালাড হিসেবে খেয়ে নিতাম।
যাই হোক শেষ পর্যন্ত এটা মাখানো রেডি। এবার হচ্ছে খাওয়ার পালা। ও একটু নুন কম হয়েছিল বলে ও বললো আর একটু নুন দিতে হবে, তো ও আর একটু নুন তাকে সেখানে দিয়ে দিল। এবার এটাকে ভালো করে আবার একবার মাখিয়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে তোমাদেরকে বললাম না যে চাট মশলাটা দেওয়া হয়েছিল, এইটা সেই চাট মশলা। এটাতে অনেক কিছু রয়েছে, তোমার হচ্ছে তেজপাতা একসাথে দেওয়া হয়েছে, গরম মশলা রয়েছে, তারপরে হচ্ছে তোমার জিরে রয়েছে, গোলমরিচ রয়েছে, সব কিছু একসাথে করে জয়িত্রী জয়ফল সমস্ত কিছু একসাথে করে গুঁড়ো করে নেওয়া হয়েছিল, যেটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়। তোমরা সবাই জানো এটা কিন্তু খেতে খুবই সুন্দর, মানে মশলাটার সেন্টটাই আলাদা, গন্ধটাতেই চানা চানা একটা গন্ধ চলে আসে। তো যখন মাখানো হচ্ছিল তখনই একটা অপূর্ব ধরনের গন্ধ বেরোচ্ছিল, মানে হচ্ছিল যে এত সুন্দর, দোকানের থেকেও ভালো এই রকম। তো যাই হোক, হাতে ধর দেখি দেয়া থাকে। তো এটা হচ্ছে আমার আর এক ননদ, আমি ওকে বললাম আগে তুই খেয়ে দেখ কীরকম হয়েছে, কেমন হয়েছে, হেভি। প্রিয়ামকে কিন্তু দিবি না একটু, না আমি শুধু ওখানে চানাচুর ঝুড়ি বাজা আছে, কেউ লাগলে নেই, আমি সমুদ্রে তুলছি না, যার আপত্তি আমি তাকে নিই না। এটো ওটা ভালো হয়েছে, নো কমেন্ট, ওই জন্য আমি কি বললে, নো কমেন্ট, ওই জন্য সরিয়ে নিয়েছি আগে থেকে। আমি তো জানি ভুল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, ওই জন্য খাচ্ছি করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে না, ও যে চায় না।